অন্নপূর্ণা ভান্ডারের টাকা জুলাইয়ে কেন ঢুকলো না আপনার অ্যাকাউন্টে? এই সমস্যার ভুলেই আটকে যাচ্ছে টাকা। দ্রুত করুন সংশোধন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় হল অন্নপূর্ণা ভান্ডার যোজনা। প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে যায়। চলতি জুলাই মাসের প্রথম দিন থেকেই রাজ্যের বহু যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের নির্দিষ্ট ৩,০০০ টাকা জমা হতে শুরু করেছে। অনেকে ইতিমধ্যে নিজেদের মোবাইলে টাকা ঢোকার খুদে বার্তা বা মেসেজ পেয়ে গিয়েছেন। তবে মাসের শুরুতেই বড় অংশের উপভোক্তার মুখে হাসি ফুটলেও বহু যোগ্য মহিলা এখনও পর্যন্ত এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। জুলাই মাসের প্রথম দিন পার হয়ে যাওয়ার পরও কেন অন্নপূর্ণা ভান্ডারের অ্যাকাউন্টে টাকা এলো না তা নিয়ে স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মহিলাদের কপালে। যদি আপনিও এই বঞ্চিতদের তালিকায় থাকেন তবে হতাশ না হয়ে দ্রুত কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসার অন্যতম প্রধান এবং প্রথম কারণ হতে পারে ব্যাংকের কিছু প্রযুক্তিগত ত্রুটি। বর্তমান সময়ে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠাতে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়া ব্যবহার করা হয়। এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। অবিলম্বে আপনার নিকটবর্তী ব্যাংকিং শাখায় গিয়ে যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে আধার সংযোগ বা আধার লিঙ্ক সঠিকভাবে সম্পূর্ণ রয়েছে কিনা। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নো ইওর কাস্টমার বা কেওয়াইসি প্রক্রিয়া। অনেক সময় দীর্ঘদিন অ্যাকাউন্টে বড় লেনদেন না হলে বা নিয়মিত আপডেট না করলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় করে দেয়। তাই আগে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা দিয়ে অ্যাকাউন্টটি সম্পূর্ণ সচল বা অ্যাক্টিভ করে নিন, যাতে সরকারি অনুদান ঢুকলে কোনো বাধা না থাকে। ডিজিটাল যুগে ঘরে বসেই আপনি আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি বা স্থিতি জেনে নিতে পারেন। এর জন্য আপনাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে বা পোর্টালে যেতে হবে। সেখানে নির্দিষ্ট অপশনে ক্লিক করে আপনাকে ফোন নম্বর এবং জেলার নাম দিতে হবে। তারপরে ওটিপি দিলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেসে উঠবে। সেখানে যদি আপনার আবেদনটি অনুমোদিত বা অ্যাপ্রুভ দেখায় তবে বুঝবেন টাকা পেতে কোনো আইনি সমস্যা নেই, কেবল সময়ের অপেক্ষা। কিন্তু যদি সেখানে কোনো ত্রুটি বা রিয়েকশনের বার্তা থাকে তবে বুঝতে হবে আপনার ফর্মে কোনো ভুল ছিল, যা অবিলম্বে সংশোধন করা দরকার। অনলাইনের স্থিতি পরীক্ষা করার পরেও যদি সমস্যা সঠিক না খুঁজে পান তবে আপনাকে সশরীরে প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করতে হবে। আপনার অবস্থান যদি গ্রামীণ এলাকায় হয় তবে নিকটবর্তী পঞ্চায়েত অফিস কিংবা সংশ্লিষ্ট ব্লক সমিতি, উন্নয়ন আধিকারিক বা বিডিও এর কার্যালয়ে যোগাযোগ করুন। অন্যদিকে আপনি যদি শহরাঞ্চলের বাসিন্দা হন তবে স্থানীয় পৌরসভা বা মিউনিসিপ্যালিটি দপ্তরে যান। সেখানে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট আধিকারিকের কাছে আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আবেদনপত্রের অনুলিপি জমা দিয়ে খোঁজ নিন। অনেক সময় নথিপত্র আপলোড করার সময় বা প্রশাসনিক স্তরে ডেটা এন্ট্রি করার সময় ছোটোখাটো ভুল ত্রুটি থেকে যায়, যা এই অফিসগুলিতে গিয়ে খুব সহজেই সংশোধন করে নেওয়া সম্ভব। সমস্ত নথিপত্র এবং ব্যাংকিং দিক থেকে আপনি যদি নিশ্চিত থাকেন যে কোনো ভুল নেই তবে আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। সরকারি প্রক্রিয়া এবং রিলিজ প্রসেস অনেক সময় কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একসঙ্গে একই দিনে টাকা পাঠানো প্রযুক্তিগত কারণে সম্ভব হয় না। জেলাভিত্তিক বা ব্লক ভিত্তিক ধাপে ধাপে এই অর্থ ছাড়ার প্রক্রিয়া বা পেমেন্ট সাইকেল চলতে থাকে। জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা না এলেও মাসের মাঝামাঝি বা শেষের দিকেও অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। তাই অযথা আতঙ্কিত না হয়ে পরবর্তী অফিসিয়াল আপডেট বা সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। আপনার সমস্ত তথ্য সঠিক থাকলে সরকার নির্ধারিত প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টে নিশ্চিতভাবে চলে আসবে। অনেক সময় দেখা যায় প্রথমবার আবেদন করার সময় অসাবধানবশত কিছু তথ্য ভুল থেকে যায়, বিশেষ করে নামের বানান, ব্যাংকের আইএফসি কোড কিংবা ডিজিটাল রেশন কার্ডের নম্বরের সামান্য অমিল থাকলে কম্পিউটার সিস্টেমে সেই আবেদনটিকে সাময়িকভাবে আটকে দেয়। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তবে সরকারি পোর্টাল বা স্থানীয় দপ্তরে গিয়ে আপনার তথ্যগুলি পুনরায় যাচাই করে নেওয়া উচিত। প্রয়োজনে আপনার সম্পর্কিত কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র এবং অন্যান্য সহায়ক নথিপত্র বা ডকুমেন্ট নতুন করে জমা দিয়ে প্রোফাইলটি আপডেট করিয়ে নিন। ডেটাবেসে আপনার সংশোধিত তথ্য সঠিকভাবে আপলোড হয়ে গেলে পরবর্তী কিস্তি টাকার পাওয়ার পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে। প্রশাসনিক দপ্তর কিংবা ব্যাংকে গিয়েও যদি সমস্যার দ্রুত সমাধান না মেলে
তবে রাজ্য সরকারের তরফ থেকে চালু থাকা নির্দিষ্ট হেল্পলাইন নম্বর বা কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগ করতে পারেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নির্দিষ্ট টোল ফ্রি নম্বর, ফোন করে আপনি আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন।